সিনেমার হসপিটালে চলে আসে। ডেমিয়ানের মম তো এখানে লিওকে বলি করছিল, কারণ তার জন্যই নাকি তাদের গ্র্যান্ডসন শেষ হয়ে যাচ্ছে। ওইখানে ইন্ডিগোকেও দেখানো হয়, সেই গ্রেকে এই প্ল্যানটি দিয়েছিল। লিও এবার বাসে এসে নিজের কেয়ার করছিল। রাভেন এবার দৌড়ে ওইখানে আসে, তারপর তাকে টাইটলি হাক করে নেয়। কারণ সবকিছু জানার পরে তার তো লিওর জন্য চিন্তা হচ্ছিল, বাট লিও যে ঠিক আছে এতে সে হ্যাপি। সে এবার বলে এত কিছু হয়ে গেছে, আমাকে ভালো নেই কেন? সবকিছু জানার পরে জানো আমি কতটা চিন্তা করছিলাম। লিও তখন বলে কোনো ব্যাপার না, সে সবটা সামলে নিয়েছি। রাভেন এবার তাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে কেউ তার সঙ্গে মিসক্রিয়েট করতে পারবে না। এদিকে ডেমিয়ানের মম গ্র্যান্ডপায়ের কাছে কমপ্লেন করেছিল, কারণ উনি তো মনে করছে লিওয়ের জন্যই গ্রেয়ের মিসক্যারেজ হয়েছে, আর রাভেন তো সবসময় তাকে প্রোটেক্ট করে। তাহলে তারা কি জাস্টিস পাবে না? গ্র্যান্ডপা এবার রাভেন আর লিওকে এখানে নিয়ে আসতে বলে। বাট গার্ডরা সবাই মিলে এবার রাভিনের কাছে কমপ্লেন করছিল, বাট রাভিন এখানে প্রুফ নিয়ে এসেছিল। সে সবাইকে দেখিয়ে দেয় গ্রে ইচ্ছা করে সবকিছু করেছে। ডেমিয়ানের মা প্রুফ দেখতে গ্রেকে আশা মতো পেটায়। সিন কাট হয়ে লিওকে তার ফ্যামিলির সঙ্গে দেখানো হয়, কারণ লিও তো তার ড্যাডির সঙ্গে বেড ধরেছিল। আজকে এখানে রাভিনের আসার কথা আছে, সবাই তার জন্য ওয়েট করছিল। ইন্ডিগো তো ভালোভাবে রেডি হয়েছিল। লিও তাই বলে তুমি এত সুন্দরভাবে রেডি হয়েছো রাভিনের জন্য, বাট সে তোমাকে পাত্তাও দেবে না। মম এবার লিওকে এইভাবে কথা বলতে নিষেধ করে, আর ইন্ডিগোর কাছে তাকে ক্ষমা চাইতেও বলে। লিও এবার বলো ও আমাকে ক্ষমা চাইতে হবে? ড্যাড এবার তার বার্থডে সেলিব্রেট করতে চাচ্ছিল। লিও এটা শুনে প্রচন্ড রেগে যায়। ড্যাড বলে আমি শুধু তোমার বার্থডে সেলিব্রেট করতে চাচ্ছিলাম, এতে কি প্রবলেম? লিও তখন বলে আপনি ভুলে গিয়েছেন আমার 18তম বার্থডেতে কি হয়েছিল। সে এবার সিল্লে মনে করিয়ে দিচ্ছিল ওই দিন কি হয়েছিল। বাট ড্যাড বলে তোমার অলরেডি রাভিনের সঙ্গে ম্যারেজ হয়েছে, তাই পাস্টকে নিয়ে তোমার পড়ে থাকা উচিত নয়। লিও এটা শুনে প্রচন্ড রেগে ভাঙচুর করতে শুরু করে, কারণ ওইটা সে কখনোই ভুলতে পারবে না। সবাই তো ভয় পাচ্ছিল। রাভিন এবার ওইখানে এসে তাকে শান্ত করে। এরা এবার লিওকে ক্রেজি বলছিল। রাভিন এবার বলে আপনারা হয়তো ভুলে গিয়েছেন আপনাদের কোম্পানি কিভাবে চলছে, সবকিছুই কিন্তু ডিপেন্ড করছে আপনারা কিভাবে লিওয়ের সঙ্গে ট্রিট করছেন। ড্যাড এটা শুনতে ভয় পেয়ে যায়। লিও এবার এদেরকে কথা শুনিয়ে রাভিনের সঙ্গে চলে যায়। এরা তো বারবার ডাকছিল, বাট তারা তো ফিরেও দেখে না। কারের মধ্যে লিও বলে আমি কি তোমার প্রবলেমে ফেললাম? রাভিন তখন বলে একদম না, তোমার যে কোনো প্রয়োজনে আগে আমাকে ডাকবে, কোনো কিছুতেই নিজেকে ফোর্স করবে না। লেও এবার তার পাস্টের বিষয়ে বলতে শুরু করে। ইন্ডিগোকে যতদিন না তারা অ্যাডপ্ট করেছিল ততদিন পর্যন্ত তার মম ড্যাডের কাছে সেই ফেভারিট ছিল। তার প্রতিটি বার্থডে অনেক গ্র্যান্ড ভাবে সেলিব্রেশন করা হতো। তার 10 বছরের বার্থডের পর থেকে তার বার্থডে কখনোই সেলিব্রেশন হয়েছিল না, তবে গ্র্যান্ডমা তার অনেক বেশি কেয়ার করতো। এর জন্য তার 18তম বার্থডে খুবই ধুমধাম ভাবে সেলিব্রেশন করার সিদ্ধান্ত হয়। তবে ওই দিন তার ফ্যামিলির সঙ্গে তার অনেক বেশি আর্গুমেন্ট হয়, এতে সে বাসা থেকে বের হয়ে গিয়েছিল। আর তখন তাকে মাউন্টেনে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। রাভিন এবার বলে ইন্ডিগো তো অ্যাডপ্টেড ডটার, তো আমার মম ড্যাড কেন তার এতটা কেয়ার করে? এটার কারণ তো লিও নিজেও জানতো না। রাভিন এবার বলে তোমার লাইফে যা কিছুই হয়ে যাক আমি সবসময় তোমার সাইডে থাকবো। লিও তাকে বিলিভ করে।